হ্যালো গাইস, তুমি বলেছিলে বোন একটা ভিডিও তুমি আসো মাঝরাত্রিরে কারেন্ট নেই যে আমাকে আমাকে এখন দেখতে পাচ্ছ না তোমরা। সেই মিনি ব্লগটা নিয়ে চলে এসেছি। তোমরা যে আমাকে ব্লগটা করতে বলেছিলে, দেখুন একটু আলো নেই, সব গুলগুটে অন্ধকার, খালি আমাদের বারান্দার লাইট জ্বলছে আর আমাকে তো দেখাই যাচ্ছে না একদম। ওইদিকে আমার কাকা বসে, কাকা উঠে গেছে, পুরো ঘুটঘুটে অন্ধকার। ব্লগটা তোমরা তোমরা দেখবে কি আমার ভয় শুনবে তো অন্ধকার, আমার নিজেই ভয় লাগছে না। অন্ধকার মাছগুলো যেহেতু কালো, তাই জন্য যারা যারা আমার থেকে যারা বড় হয়ে গেছে যেহেতু, ওরা ওরা পুকুরে নামলে মাছ খুঁজতে এলে ওরা পাবে না। তো তো আমি আর আম্মা এখন গ্যারেজে বসে আছি। এখন বাজে 10:30। ওই দেখুন একটা বনু আসছে ছুটি ছুটি। তো এখন এখন আমি এনজয় করি। আমি পাপা আসলে আমি তোমাকে ঘুরে ঘুরে দেখাবো। ওই আমার ফোনটা নিয়ে গিয়ে কত কত ভালো রাস্তাটা। পাপা ক্লাবের থেকে ওইখানে যাব। কোনখানটা বলুন তো? ওখানটা যাবো। অন্ধকার দেখতে পাচ্ছি না বা আমার জামা যেহেতু বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, সরি ওর জন্য। তো এইরকম একটা গাড়ি আসছে, তার জন্য লাইট আমাকে ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা। এই যে হাই গাইস, আমরা এখানে এরকম দেখতেই পেলেন আমাকে। আবার গুটগুটে অন্ধকার হয়ে গেল, আপনি আমাকে আর দেখতে পাবেন না। তো দেখো পুকুরটা কত কত গ্রে গ্রে আর ব্ল্যাক গাড়ি যাচ্ছে। তখন আমি এখন পুকুর পাড় দিয়ে পার হলাম। তো আমার ব্লগটা পাপা এলে আবার স্টার্ট করছি ব্লগটা। পাপা এলে পাপার থেকে ব্লগটা স্টার্ট করবো। তো বাই বাই, এখন আমি বসে থাকি। তো হ্যালো গাইস, এখন আমি একটু হাঁটতে এসেছি, আম্মা নেই। শিবরা কাউকে মনে বাড়িতে একটু দাঁড়িয়ে আছি, আমার আম্মা বসে আছে, আমি দেখতে পাচ্ছি। এখন আমার বাড়িটা শিবরা, আমাদের বাড়িটা এরকম। বাবা